মালদার হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক ও নার্সদের মারধরের অভিযোগ। গ্রেফতার অভিযুক্ত তৃণমূল নেতা অবিনাশ দাস। আতঙ্কে হাসপাতালের চিকিৎসক ও নার্সরা। হরিশ্চন্দ্রপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। আরজি করে জুনিয়র চিকিৎসকের নৃশংস খুনের পর উত্তাল গোটা রাজ্য। নিরাপত্তার দাবিতে পথে নেমেছে বাংলার মায়েরা। বিক্ষোভে মিছিলে তুলকালাম পরিস্থিতি কলকাতায়। এরই মধ্যে সরকারি হাসপাতালের শাসক দলের নেতার দাদাগিরিতে নিরাপত্তা নিয়ে প্রশ্ন চিকিৎসক নার্সদের। অর্থাৎ গতকাল রাতে এখানে সেই চিকিৎসা চলছিল এবং সেখানে যেটা দেখা যাচ্ছে যে তৃণমূল নেতার দাদাগিরি, অর্থাৎ কর্তব্যরত নার্স এবং যারা চিকিৎসক রয়েছেন তাদের সাথে বচসায় জড়িয়ে পড়েন তৃণমূল নেতা অবিনাশ দাস। তৃণমূল নেতা এই অবিনাশ দাস মালদার হরিশ্চন্দ্রপুরের প্রভাবশালী একজন বড় মাপের নেতা বলে পরিচিত। রবিবার রাত প্রায় 11টার সময় হঠাৎই হাসপাতালের নার্সিং স্টেশনে ঢুকে যান অভিযুক্ত তৃণমূল নেতা। কর্তব্যরত নার্সদের গালি দিতে থাকেন শাসক দলের নেতা। নার্সদের খুনের হুমকিও দেওয়া হয় বলে অভিযোগ। সে সময় তাকে বাধা দেন কর্তব্যরত মেডিকেল অফিসার। তাকে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ। আমাকে এখানে এসে রীতিমতো আমার সাথে মিসবিহেভ করা হয়েছে। আমাকে স্ল্যাং ল্যাঙ্গুয়েজ ইউজ করা হয়েছে আমার সম্বন্ধে। আমাকে রীতিমতো থ্রেট করা হয়েছে যে আমি আপনাকে মেরে ফেলবো। এখানে তো নিরাপত্তার অভাব রয়েছে, না হলে একজন এইরকমভাবে আমাদের অন ডিউটি অবস্থায় নার্সিং স্টেশনে এসে এই ধরনের ঘটনা তো ঘটাতে পারে না, তাই না? নিরাপত্তার অবশ্যই অভাব রয়েছে। এইরকমভাবে যদি রাত বিরেতে আমাদের সাথে এরকম ঘটনা ঘটে, এটা তো নেওয়া যাচ্ছে না। এটা একদম আমাদের দেওয়ালে একদম এসে ঠেকেছে। এর বিরুদ্ধে আমি প্রতিবাদ জানাচ্ছি এবং আমি আমাদের যে অথরিটি আমি চাইছি ওনারা যেন যা যথোপযুক্ত যা ব্যবস্থা নেওয়া সেটা নেওয়া হোক। আমরা তো ইনসিকিউরিটিতে ভুগছি। এরকম করতে থাকলে তো আমাদের ডিউটি করাটাই অসম্ভব হয়ে পড়ছে। মার খেয়ে তো আর কত মার খাবো। আমি আটকাতে গেছি, তখন সিস্টারকে ওনারা প্রাণে মেরে দেওয়ারও হুমকি দেন এবং খুব বাজে ল্যাঙ্গুয়েজে ভার্বাল অ্যাবিউজ করেন। কতজন ছিল তারা? তারা মোটামুটি দুজন প্রাইমারিলি আমরা তাদেরকে আইডেন্টিফাই করতে পেরেছি। একজন পুরুষ ছিলেন, একজন মহিলা ছিলেন। হরিশ্চন্দ্রপুরের বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী তাজমুল হোসেনের সঙ্গে আরজিকর কাণ্ড ঘটনার প্রতিবাদ মিছিলে অবিনাশ দাসকে দেখা গিয়েছিল। তাজমুল হোসেন আবার হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হাসপাতালের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান। সরব বিরোধীরা। মন্ত্রীর ছত্রছায়াতেই হাসপাতালে দুষ্কৃতির দাপাদাপি, অভিযোগ বিরোধীদের। তো তৃণমূল দলটাই তো প্রত্যক্ষভাবে পরোক্ষভাবে জড়িত এইসব কার্যকলাপের সাথে। তৃণমূল নেতাকর্মীরাই জড়িত এবং তারাই দাবি করছে নির্যাতিতার ফাঁসি, নির্যাতিতার যিনি দুষ্কৃতী যারা আছে তার ফাঁসি চায়। আশ্চর্যজনক ব্যাপার যে এদের যে কার্যকলাপগুলো দেখে তো এর মানুষ বুঝতে পারছে কারা করছে। সেই জন্য তো মানুষ ঘটি বাটি সমস্ত জনসাধারণ, মোহনবাগান, ইস্টবেঙ্গল, মোহামেডান সবাই একত্রিতভাবে হয়ে রাস্তায় নেমেছে। যদিও অভিযোগ মানতে নারাজ শাসক দল। তৃণমূলের অঞ্চল সভাপতির দাবি অভিযুক্ত দলের সঙ্গে যুক্ত নয়। আইনের পথেই চলবে দাবি। পাশে দাঁড়িয়ে সেবা দিয়ে যাচ্ছে, তাদের উপর আক্রান্ত এবং চড়া হওয়া এটা লজ্জাজনক। এবং আমি বলবো দলগতভাবে এবং পুলিশ প্রশাসন যথেষ্ট সজাগ ছিল। কালকে পুরো থানা উঠে এসেছিল 5 গাড়ি ফোর্স নিয়ে। যতদূর ব্যবস্থা নেওয়া যায় প্রশাসন তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে। এই অবিনাশ দাস তৃণমূলের কোন দায়িত্বে রয়েছে? অবিনাশ তৃণমূলের কোনো দায়িত্ব নেই। তৃণমূল করে? হ্যাঁ, তৃণমূল করে। যে চিকিৎসক থেকে শুরু করে যারা নার্স তারা ভুগছেন নিরাপত্তাহীনতায়, কিন্তু এখনও পর্যন্ত যে চিকিৎসক এবং নার্সরা যে কোনো নিরাপত্তা নেই সেটা আরেকবার প্রমাণ পাওয়া গেল। পাশাপাশি ঘটনায় যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। পাশাপাশি ঘটনা কিন্তু এখনও পর্যন্ত কতদূর এগোয় সেটাই এখন দেখার বিষয়। মালদার হরিশ্চন্দ্রপুর থেকে নারায়ণ সরকার, NKTV বাংলা।